আর তোরা তো সবই জানিস আমি মাংস রান্না করতে কত উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, এতটা যে উস্তাদ, এর আগের বার পিকনিক করতে এসে সব মাংস কুকুর খেতে খাওয়াতে হয়েছে। চলো আমরাও ওদের সাথে পিকনিক করব, দুটো খেতে তো পাবো। শালা, এইটুকু মাংসতে কত নুন লাগে। এই হাসি, নতুন বছর তো চলে আসলো, এই বছর পিকনিক টিকনিক করবি না নাকি? ঠিকই বলেছিস ভাই। আমি আবার কি বলবো, তোরা যদি করিস তাহলে আমিও করব, এই চাই না, তুই কি বলিস? এবার যদি ছেলে মাংস রান্না করে তাহলে কিন্তু আমি পিকনিক করব না। কেনে রে? কেনে তোর মনে নাই? এর আগের বার কি করেছিলি? সব মাংস তো কুকুর খেতে খাওয়াতে হয়েছে। ওই রকম মাংস রান্না খাওয়ার থেকে বাড়িতে আলু সিদ্ধ ভাত খাওয়া অনেক ভালো। এই ছুরি, তুই জানিস 1 বছর ধরে আমি তোদের জন্য মাংস রান্না শিখছি। এবার খেয়ে দেখিস, মুখে লাথি মেলে ছাড়বি নি, বুঝলি? ঠিক আছে, দেখা যাবে। আর এবার যদি মাংস রান্না ভালো না হয়, কুকুর খেতে খাওয়াবো না, সব মাংস তো খেতে খাওয়াবো। ঠিক আছে, এবার তাহলে মাংসটা তুই আসিস, বাকি জিনিস আমরা সব ভাগ করে আসবো। ঠিক আছে, তাইলে যাব। এই সেলিম, তোরা তাহলে শাকিল, শিমারুল আর সাজিবকে বলি দিস, আর আমি মেয়েদেরকে বলি দেব। ঠিক আছে, তাহলে এই কথাই হলো। চ সবাই, কাল দেখা হবে। অনেকদিন পর আবার পিকনিক করবো, বলছো টুন? খুব মজা হবে, তাই না? হ্যাঁ, প্রতি বছরের শেষ মাসে তো আমরা পিকনিক করি, আজই সেই দিন। এই দিনটার অপেক্ষায় তো করি। হ্যাঁ, এতক্ষণে মনে হয় হাসি, চাইনা, নুসরত, চাল, আলু, মাংস, পেঁয়াজ দিয়ে চলে এসছে। তাড়াতাড়ি চ। চ চ। এই চাই না, তুই যে মাংস নিয়ে এসেছিস, টাকা কোথায় পেলি? কেনে, দাদুর পকেট থেকে লিয়েছি। তার মানে তুই চুরি করেছিস? নিজের বাড়ি থেকে টাকা নিলে সেটাকে চুরি করা বলে নাকি? তোর দাদু যা অমরেশপুরি, দেখিস শেষ বেশ আমাদের পিকনিক টিকনিক মাথায় তুলে না। আরে না না, দাদু জানতেই পারবে না। কিরে সেলিম, তোদের আসতে এত দেরি কেনে? আর বলিস নি, একটু দেরি হয়ে গেল। তাড়াতাড়ি রান্না কর, খিদেতে পেট জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি, তো সরু পেটে গরু আটে। এই ছোটন, যা মাংসটা মশলা মাখা, মশলা মাখানো হলে চাপি দিব। আর তোরা তো সবই জানিস আমি মাংস রান্না করতে কত উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, এতটা যে উস্তাদ, এর আগের বার পিকনিক করতে এসে সব মাংস কুকুর খেতে খাওয়াতে হয়েছে। এই বকিস নি তো, চুপ কর। এবার হেভি করে রান্না করবো। হ্যাঁ হ্যাঁ, যা, বেশি বক বক করিস নি, রান্নাটা চাপা। কই গো, নুসরাত কই? সেই সকাল থেকে দেখতে পাসিনি, কোথায় গেছে? সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছে, বাড়ি আসার নাম নাই। কেনে, কোথায় গেছে? তোমার ছেলে বাগানে পিকনিক করতে গেছে, আর নুসরাতকেও সাথে করে গেছে। ও, ঠিকই আছে, সবাই পিকনিকে আনন্দ করবে, আর আমার মেয়েটা আবার বাদ যাবে নাকি? আর আমরাই বা বাদ যাবো কেনে? চলো আমরাও ওদের সাথে পিকনিক করব, দুটো খেতে তো পাবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তাহলে আমাকেও আর রান্না করতে হবে না। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। হুম। চলো। কিরে, রান্না বান্না হইলো? আব্বা, মা, তোমরা এখানে? কেনে, ভয় পাচ্ছিস নাকি? ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমি আর তোর মা তোদের সাথে পিকনিক করতে এসেছি। কিরে, খেতে দিবি তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। আসুন বসুন, রান্না কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এই শাকিল, যা চাচাদেরকে টুল নেসে দে।
আবেল ভাই, নুন হয়েছে কি দেখো তো, স্পেশাল করে রান্না করতে হবে, নাহলে আমার বদনাম হয়ে যাবে। নুনটা দাও। নুন তো হয়নি। কি গো সেলিম ভাই, মাংসতে তো বিরাট সেন্ট বেড়েছে। আজ জমি খাবো। ইরে শালা, এইটুকু মাংসতে কত নুন লাগে? হে? আর একবার টেস্ট করে দেখি নাকি। এ তো মনে হচ্ছে নুনের ফ্যাক্টরি, এবারও তো গাল খেতে হবে। না, খাওয়ার আগে আমি এইখান থেকে কেটে পড়বো, না হলে আমার পিঠে মার আসবে না। কিরে শাকিল, বক্স লেসছিস? গান না বাজালি পিকনিক মানাই, বাজা গান। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। এই কেকড়ু, বাজা গান। শুধু শুধু গান বাজালে হবে, নাচতে হবে। হ্যাঁ, যাচ্ছি। সাইকেলেতে প্রেম জমে না, প্রেম জমেছে গাড়িতে। রাস্তায় প্রেম করবো না, আর প্রেম করবো বাড়িতে। সাইকেলেতে প্রেম জমে না, প্রেম জমেছে গাড়িতে। রাস্তায় প্রেম করবো না, আর প্রেম করবো বাড়িতে। জিন্স টপেতে ভাল লাগে না, হেভি লাগে শাড়িতে। ইচ্ছা করে জড়িয়ে ধরি, মন করে না ছাড়িতে। টেনশন করছি না, কারো প্রেমে পড়ছি না, তুই আমার মিষ্টি সোনা রে। একটা চুম্মা দে, করিস না দেরি রে। এত জোরে গান বাজাচ্ছিস, বাইরে টিকা যাচ্ছে না। আরে দাদু, গান বাজছে, একটু আওয়াজ তো হবে। আর আওয়াজ যদি সহ্য না হয়, কানে তুই গুজি বসে থাকো গা। চুপ কর, বিয়াদব ছেলেপিলি সব। আরে দাদু, যাও যাও, বেশি বকাও না। বছরে একদিন পিকনিক করছি, গান না বাজ এনজয় করলে হয়। ঠিক বলেছ ছোটন ভাই। তোদের মতো ছেলেপিলিদেরকে আমার বুঝতে সেই পাপ হয়েছে। এই, তুই এখানে, তুই এদের সাথে যুক্ত আছিস? চুপ বাচ্চা। না, যাব না, আমি পিকনিক করছি। এই, তুই এই আলতু ফালতু ছেলেদের সাথে পিকনিক করছিস? চুপ বাচ্চা। না, যাব না। তোর কিছু, আমার টাকা, আমার টাকা কই? ও, তার মানে আমার পকেট থেকে টাকা লেসি এখানে ফুর্তি করছিস? তোর কিছু বলি রে। চাইনাকে ছেড়ে দাও। ছাড়, আমাকে আজকে ওকে মেরেই ফেলবো। দাদু, চাইনার গায়ে হাত দিবা না। তোদের পিকনিকে কিছু বলি রে। এই থামেন। বাচ্চা ছেলে পিলে একটু আনন্দ করে পিকনিক করছে, তো আপনি ওরকম করছেন কেন? আমার না দিকে আমি বাড়ি যাচ্ছি, ওদেরও তো বাহন কিসের? এই সেলিম শোন, চ শালার পরীক্ষার শিক্ষা দিয়ে গিয়ে ওই পানিটা আমি মধ্যে হয়ে দেবো। দেখেন, এখানে ফালতু ফালতু ঝামেলা করেন না, ওরা ছোট ছেলে, একটু তো আনন্দ করবে।
কেমন লাগছে? কি বলছো দাদু? চায় না খেলি যাবো না? এই সেলিম দেরে ছেড়ে দে, নাহলে মোটা মানুষ কখন মরে যাবে তার ঠিক নাই। এলো টাম দে ছেড়ে দে। খেতে দে, খুব খিদে পেয়েছে। আরে খেতে বসবি, এই ফাঁকে আমি কেটে পড়ি। বুবু, সেলিম ভাই কই? আরে তাই তো, সেলিম কই? ও রান্না করলো আর ওকে বাদ দিয়ে আমরা খাবো। এদারে এই ছুড়া না খেয়ে চল যায়, চলো আমি ধরে লাসনু। আমি খাবো না, তোরা খা। এই তোকে ভুটা তুতে ধরেছে নাকি? তুই রান্না করলি আর এখন খাবো না বলছিস? চুপ করে খা, না হলে তোকে মেরে খাওয়াবো। তাহলে আমাকে খেতেই হবে। এ বস, না হলে আবার তোর লেগে আমরাও খেতে পাবো না। ঠিক আছে বসছি। এই দে রে দে, তাড়াতাড়ি দে, সন্ধ্যা হয়ে গেছে। এই তুই আজ জন্য খাবো না বলছিস? এ ধর সবাই, ওকে খাওয়াই। এলিয়াই মাংস ছেড়ে দে, ছেড়ে দে, আমার ছেড়ে দে। খা, খা শালা। গেল খাবো না বললে হবে? গেল ভালো করে সবাই। ভালো করে ধর, খা। দে মুখে ভেজে দে, খা। শালাচ্ছে। শালা, তোর রান্না করা মাংস তুই খা, এ দাম না চলনু। খাওয়া দাওয়া তো অনেক হলো, এবার একটু ঘুমাই।